মোড় গ্রামের দিঘি। মোড় গ্রাম বাদশাহী সড়কের পাশে অবস্থিত একটি দিঘি হল মোড় গ্রামের দিঘি। এই দিঘিটি হোসেন শাহের আমলেই খনন করা হয়েছিল। সাঁকো বাজার গম্ভীরা নদীর উপর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত 9 ফুঁকোযুক্ত একটি সাঁকো ছিল। এখনও তার ভগ্নাবশেষ দেখা যায়। মোরগ্রাম স্টেশন সংলগ্ন অঞ্চলটি হল ধনপদগঞ্জ, যা জিয়াগঞ্জের ধনপদ সিং নওলক্ষার নাম অনুসারে হয়েছিল। এই রেললাইনটি ধনপদ সিং এবং ইংরেজদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দ্বারা তৈরি হয়। বোখারা এবং জাল বাঁধার মাঝে রাস্তাবিহীন এই সাঁকো, এটি গোবরা সাঁকোর মতোই হোসেন শাহের আমলেই নির্মিত হয়েছিল। মোরগ্রাম জোড়াশিব মন্দির। মোরগ্রাম এলাকার এই জোড়াশিব মন্দিরের গঠনশৈলী দেখে ঐতিহাসিকরা অনুমান করেন হয়তো রানী ভবানীর আমলে নির্মিত হয়েছিল এটি। ব্রহ্ম শিব মন্দির। মোড় গ্রামে ব্রহ্মদিঘির পাশে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি। বন্যেশ্বর। স্থানীয় বাসিন্দাদের মতে বন্যেশ্বরের শিব খুব জাগ্রত। এটিও বহু পুরনো শিব মন্দির। প্রতি বছর এখানে শ্রাবণ ও মাঘ মাসে 2টি মেলা হয়। কাবিলপুর। প্রায় 300 বছরের প্রাচীন একটি জনপদ কাবিলপুর, যার ইতিহাস নবাবী আমল পর্যন্ত প্রসারিত। এই গ্রাম কৃষি, তাঁত ও মৎস্য নির্ভর অর্থনীতির জন্যই পরিচিত ছিল। ধান, পাট, সর্ষে চাষের পাশাপাশি ধুতি ও গামছা বুনন ছিল আয়ের গুরুত্বপূর্ণ উৎস। হিন্দু মুসলিমের মিলিত বসবাসে গ্রামে গড়ে ওঠে সম্প্রীতির সংস্কৃতি। শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া এলেও কাবিলপুর আজও তার ঐতিহ্য ও গ্রামীণ পরিচয় বজায় রেখেছে। জিনদিঘি। সুলতান হোসেন শাহের আমলে খনন করা একটি দিঘি হল জিনদিঘি। এই এলাকাতেই বিখ্যাত কবিয়াল গুমানি দেওয়ানের একটি পুরনো বাড়ি রয়েছে। শেখ দিঘি। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত আরও একটি দিঘি হল শেখ দিঘি। 12 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই দিঘির নাম অনুসারে এলাকার নাম হয় শেখ দিঘি। চাঁদপাড়া। মণিগ্রামের চাঁদপাড়া নামক আদিবাসী গ্রামে 2008 সালে খনন কার্য করা হলে বহু পুরনো পাথরের ডিবি পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে এই গ্রামটি গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের স্মৃতি বিজড়িত। রিয়াজুস সলাতিন গ্রন্থে উল্লেখ পাওয়া যায় চাঁদপাড়া গ্রামের সুলতান হোসেন শাহের বাল্যকাল কেটেছিল এই চাঁদপাড়া গ্রামে। গ্রন্থ মতে তিনি এই গ্রামের এক কাজীর রাখাল হিসেবে কাজ করতেন। সেই রাখাল বালকের গুণাবলী চাক্ষুষ করে কাজী নিজের কন্যার সঙ্গে হোসেন শাহের বিয়ে দেন। পরবর্তী সময়ে হোসেন শাহ গৌড়ের সুলতান হন। গৌরীপুর। সুরদের রাজধানী ছিল সিংহেশ্বরী গৌরীপুর। বিভিন্ন গ্রন্থে উল্লিখিত সাগরদিঘির সিংহেশ্বরী গৌরীপুরই সেই রাজধানী বলে ঐতিহাসিকদের মত। এখনও এখানে পুরনো সময়ের একটি মন্দির রয়েছে। প্রতি বছর চৈত্র মাসে এখানে মেলা বসে। মহিপাল। পাল বংশের রাজধানী একটা সময় রাজা মহিপাল সাগরদিঘির একটি স্থানে স্থানান্তরিত করেছিলেন। রাজার নাম অনুসারে রাজধানীর নাম হয় মহিপাল নগর। সেই মহিপাল নগর ধ্বংস হয়েছে বহু আগেই। মহিপাল এলাকায় খনন কার্য করা হলে উদ্ধার হয় বিভিন্ন আকারের বৌদ্ধ ও বিষ্ণু মূর্তি, বিভিন্ন ধরনের পাথরের আসবাবপত্র। বর্তমানে সেখানে পাওয়া অধিকাংশ মূর্তি ও পাথর জিয়াগঞ্জের জেলা সংগ্রহশালায় রাখা আছে। বিনোদবাটি। 3 গম্বুজা বিশিষ্ট পুরনো একটি মসজিদ রয়েছে বিনোদবাটি এলাকায়। এই পুরাকীর্তিটি খুব সম্ভবত মুঘল আমলে নির্মিত। চন্দনবাটি। 1929 সাল থেকে 1934 সাল পর্যন্ত চন্দনবাটি এলাকায় খনন কার্য করা হলে একটি বৃহৎ আকার শিবলিঙ্গ পাওয়া যায়। ওই শিবলিঙ্গের উচ্চতা 1.5 মিটার। 4 মিটার ব্যাসযুক্ত শিবলিঙ্গটি এশিয়ার 3য় বৃহত্তম শিবলিঙ্গ হিসেবে পরিচিত। শিবের নাম অনুসারে
এই গ্রামের পুরনো নাম ছিল মৃত্যুঞ্জয়পুর। বর্তমানে চন্দনবাটি গ্রামের এই শিব মন্দিরে শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সমাগম ঘটে। সাগরদিঘি কেবলমাত্র ইতিহাস প্রসিদ্ধ এলাকা তাই নয়, এই মাটিতেই লুকিয়ে রয়েছে কবিয়াল গুমানি দেওয়ানের সাহিত্য চর্চার ধারা। এই মাটিতে জন্ম হয়েছে বহু জ্ঞানী গুণী মানুষের। পরিশেষে বলা যায়, সেকালের সাগরদিঘি আজ আবারও ফলে ফুলে সমৃদ্ধ হয়ে উঠতে শুরু করেছে। সাগরদিঘি থানা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নতুনভাবে সেজে উঠেছে প্রাচীন এই জনপদটি। ধন্যবাদ।